অরক্ষিত লেভেল ক্রসিংয়ে থামছেই না প্রাণহানি। চলন্ত ট্রেনের ধাক্কায় ফরিদপুরে এবার প্রাণ গেল ৫ জনের। দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায় দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি। পুলিশ জানায়, রাজশাহী থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের কাফুরা এলাকায় লেভেল ক্রসিংয়ের সময় যাত্রীবাহী একটি মাইক্রোবাস লাইনে উঠে পড়ে। এ সময় চলন্ত ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন ৩ জন। খবর পেয়ে আহত ৫ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। এ সময় আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জায়গায় স্পট ৪ জন আর ৩ জনকে হসপিটালে পাঠানো হয়েছে। যে মাইক্রোটা হলো গেরদা থেকে ঢাকা যাবেন নারায়ণগঞ্জ। একটা মাইক্রোবাস এই রেল ক্রসিং ওভারটেক করার কারণে মাইক্রোবাসের মাঝামাঝি লেগেছে। এই মাইক্রোবাস থেকে খাদের ভিতরে ফেলা দিয়ে ওখানে অনেকগুলো লোক নিহত হয়ে গেছে। ধাক্কা মেরে গাড়িটাকে কিছু কতটুকু প্রায় ২৫-৩০ মিটার সামনে নিয়ে যায়, গাড়িটা ডোবার মধ্যে পড়ে গেছে। আমরা এখানে দেখলাম ৪ জন স্পট ডেথ, আরও ২ জন আহত, তাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহত বাকি ২ জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নিহত প্রত্যেকের দাফন কাফনের জন্য আর্থিক সহায়তার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা দেখে গেলাম, আমরা যোগাযোগ করে তাদের লাশ নারায়ণগঞ্জে পাঠানো অথবা পরিবারের সাথে যোগাযোগ করে যেটা প্রয়োজন হয় সেটা আমরা ব্যবস্থা। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। এলাকাবাসীর দাবি, লেভেল ক্রসিংয়ে গেটম্যান না থাকায় এর আগেও হতাহতের ঘটনা ঘটে। অবিলম্বে গেটম্যান নিয়োগের দাবি তাদের। গেট না থাকাতে লোকজন দুর্ঘটনায় মারা গেছে, এর আগেও মরছে। সিঙ্গেল হইলে একটা সিগন্যাল দেখে আমরা যাতায়াত করতে পারতাম, আমরা এই দুর্ঘটনার থেকে মুক্তি পাইতাম। নিহত সবাই একই পরিবারের সদস্য। নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরের সদরপুর উপজেলার পুকুরিয়া এলাকায় আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন তারা। এখন ফরিদপুর। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।